তন্দুর রুটি আর ডিম দিয়া রেসিপি তৈরি করতেছি। ডিমের সাথে 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনে গুঁড়া, 2 চামচ চিনি আর পরিমাণ মতো লবণ দিয়া মিক্স কইরা তারপরে এই রুটিগুলো ভিজায় নিলাম। তারপর কিভাবে ভাজবো, ভাজার পরে আবার দেখাইতেছি বন্ধুরা। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় ভালো আছি। তো তন্দুর রুটি দিয়ে কিভাবে নাস্তা তৈরি করা যায় তা আমি আপনাদের সাথে শেয়ার করে নিলাম। যদি আমার ভিডিও দেখতে আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, মলি আক্তারের পাশে থাকবেন। তো ওখানে তেলগুলো গরম হয়ে গেছে, আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি রুটিগুলো ডিমে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে আবার একটু ডিমের সাথে আমি অ্যাড করে আবার ভেজে নিচ্ছি। ঘরে মেহমান আসছে, ওরা কথা বলছে। আমার মা আসছে, আমার ভাতিজিরা কথা বলছে, আপনারা আবার অনেক কিছু নিয়েন না, কথাগুলো এসে করছে। বসো বসো, তোমরা বসো। এই কিসের আপা যে করে জুতোটা পিটামো একবারে। ফুবু শাশুড়িরে কয় আপা, পরে যে কি করো মামি, মিমের বাচ্চা। আমার ভাতিজা বউ আর কি দুষ্টুমি করে আমাকে আপা বলছে আর কি। শুনলেন তো আপনারা, দেখছেন কত দুষ্টুমি করে আমার সাথে। একটা একটা করে আমি ভেজে নেব। তন্দুর রুটি দিয়ে যে এত সুন্দরভাবে নাস্তা তৈরি করা যায় বন্ধুরা, আপনারা তৈরি না করলে বুঝবেন না। আমার ছেলেটা সন্ধ্যার ইফতারি করেছে হালকা পাতলা, তো এখন বলছে যে আম্মা কিছু একটা নাস্তার আয়োজন করো। তার জন্য চিন্তা করলাম, ঘরে যেহেতু রুটি আছে, তন্দুর রুটি আছে, তো আমি এই তন্দুর রুটিগুলো দিয়ে একটু রেসিপি তৈরি করে দেখি কেমন লাগে। তো আমি তৈরি করে নিলাম। যদি আমার ভিডিও দেখতে বন্ধুরা ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকবেন, ঠিক আছে? তো ভালো থাকবেন। তৈরি হয়ে গেল বন্ধুরা নাস্তার রেসিপি। তো কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দিবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের পরিবারের প্রতি খেয়াল রাখবেন। এই বলে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।